এইখানে যাতে একটা টাকাও কেউ কোনোভাবে অনিয়ম দুর্নীতি না করে, এই কারণে আমার নিজে আশা। একজন দুইজনের ব্যাপার অভিযোগ পাইছি বলে তাদের নাম আমি এখন প্রকাশ করছি না। তারা যদি সংশোধন হয়ে যায় তাহলে ভালো, আর সংশোধন যদি না হয় তাহলে কি করা লাগবে? তাহলে শাসন করা লাগবে, তারপরে শাস্তি দেওয়া লাগবে। তো আমি আজকে শেষবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার যারা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং 12টা চেয়ারম্যান সবাইকে সাবধান করে দিচ্ছি, আমি যাতে ভবিষ্যতে কোনো ইউনিয়ন থেকে আমার কোনো বোনের কাছ থেকে আমি কোনো অভিযোগ না পাই যে সরকারের কাজ, সরকারের টাকা দিয়ে সরকারের রাস্তা মেরামত হবে, সরকারের যে স্থানীয় সরকারের যে অবকাঠামো সেগুলোর উন্নয়নের জন্য তারা কাজ করবে, কিন্তু সরকারের টাকা দিয়ে কেউ যাতে কোনো ব্যক্তি কাজে আমাদের এই কর্মীদেরকে ব্যবহার না করে। পাশাপাশি তাদের জন্য বরাদ্দর যে অর্থ, সেই টাকা তারা শ্রম ঘাম তার বিনিময়ে কিন্তু তারা এটা অর্জন করছে, আয় করছে। এইখানে যাতে একটা টাকাও কেউ কোনোভাবে অনিয়ম দুর্নীতি না করে, এই কারণে আমার নিজে আশা করে দিচ্ছেন। আমাদের এখানে চলনবিল স্মার্ট সিটি হয়েছে, একদিকে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য কিন্তু এখানে বিশাল একটি চলনবিল স্মার্ট সিটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের সামনে যে 4 বছর 6 মাস সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের 12টা ইউনিয়ন এবং পৌরসভার যত কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা দরকার, হেরিংবন্ডের রাস্তা নির্মাণ করা দরকার, পাকা রাস্তা নির্মাণ করা দরকার, এবং আমি যখন যেখানে গিয়ে জনগণের সাথে মতবিনিময় করে তাদের দাবিটা পূরণে আশ্বাস দিয়ে এসেছি, সেগুলো কিভাবে কোন মন্ত্রণালয় থেকে কোন প্রকল্পের আওতায় কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আপনাদের মতামত পরামর্শ গ্রহণ করব। আমার করণীয় সম্পর্কে আপনারা বলবেন, যাতে আমরা সিংড়া হাসপাতালকে 50 বেডে উন্নীত করেছিলাম 31 বেড থেকে, এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি 100 বেডে কত দ্রুত আমরা এটা নির্মাণ করতে পারি সেটা আমাদের অগ্রাধিকার তালিকায় থাকবে। এর জন্য আমি আলমাসকে অনুরোধ করব যে কোন প্রকল্পে স্বাস্থ্যমন্ত্রীকে বলে, স্বাস্থ্যের সচিবকে বলে বা মহাপরিচালককে বলে কত দ্রুত কিভাবে আমাদের এই 100 বেডের হাসপাতালটা বাস্তবায়ন করা যায়, নির্মাণটা করা যায়। আপনারা জানেন যে একটা অ্যাম্বুলেন্স 20 বছর ধরে অকেজ হয়ে পড়েছিল সিংড়ায়, আমরা কিন্তু 15 বছরে 3টা অ্যাম্বুলেন্স প্রদান করেছি। এখন আমাদের 5 লক্ষ জনগোষ্ঠী সিংড়া, এর পার্শ্ববর্তী আত্রাই, রানীনগর, তারাস, শেরপুর এই সকল এলাকা থেকেও কিন্তু সিংড়ায় রোগী আসে। তাহলে আমাদের 100 বেডে কিভাবে দ্রুত উন্নীত করা যায়, আমার কি করণীয় আছে, আমার এপিএস পিও, আমার যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিভাবে সক্রিয় ভূমিকা পালন করলে আমরা দ্রুত 100 বেডে হাসপাতালটা করতে পারি। আমাদের এই সিংড়া একসময় সন্ত্রাস প্রবণ এলাকা ছিল, এখানে সন্ধ্যার পরে আমরা পৌরসভার লোকজন পর্যন্ত বাড়ির থেকে বের হইতাম না। একদিকে চলনবিলে সন্ত্রাসী চরমপন্থীদের হামলা, অপরদিকে আত্রাই, রানীনগর, কালীগঞ্জ এই পুরো এরিয়াটা, এমনকি স্থাপনদিঘি পর্যন্ত জেএমবি সন্ত্রাসী বাংলা ভাইয়ের লোকজন এখানে অঘোষিত একটা তাদের এলাকা ঘোষণা করেছিল, যেটা তাদের নিয়ন্ত্রণে চলতো। মনে হতো যে বাংলাদেশের কোনো আইন তাদের জন্য প্রযোজ্য ছিল না। কারণটা হচ্ছে সেই সময় সরকার 2001 থেকে 6 সাল সক্রিয়ভাবে একেবারে প্রকাশ্যে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল। এই যে নাটোরের সন্ত্রাসী উপমন্ত্রী দুলু, তার বাড়িতে বাংলা ভাই, আমাদের সিংড়ার কালীগঞ্জের এই জেএমবির যে ক্যাশিয়ার ছিল কোষাধ্যক্ষ আব্দুল আওয়াল, যার ফাঁসি হয়েছিল, তারা এখানে প্রকাশ্যে মন্ত্রী বাড়িতে মিটিং করেছে। মনে করেন আজকে আপনাদের সাথে যেরকম মিটিং করছি, এরকম জায়গায় যদি কেউ একটা সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে এসে মিটিং করে, তাহলে সেই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে? এই অবস্থা কিন্তু আমাদের সিংড়া, বিশেষ করে নাটোর, নওগাঁ, রাজশাহী অঞ্চলে ছিল। সেইখান থেকে কিন্তু আজকে একটা ভাঙা পুলিশের ভ্যান ছিল, এখন কয়টা আমাদের পুলিশ ভ্যান? 3টা হয়েছে, এবং হাইওয়ে পুলিশের ভ্যান তো আলাদাই আছে। পুলিশের সদস্য এখন কতজন? 78 জন। আমার মনে হয় 12 থেকে 18 জনের বেশি পুলিশ আমাদের সিংড়া থানায় কখনো ছিল না। 150 বছরের ইতিহাসে
যত পুলিশের নিয়োগ হয়নি জননেত্রী শেখ হাসিনা কিন্তু গত 15 বছরে তার থেকে বেশি নিয়োগ দিয়েছেন। তো এই সকল কারণে কিন্তু আইন শৃঙ্খলা উন্নয়ন হয়েছে। একদিকে রাস্তাঘাট, আরেকদিকে পুলিশের সংখ্যা বৃদ্ধি, সবকিছু মিলিয়ে আমরা সিংড়াকে একটা উন্নত, আধুনিক, নিরাপদ, স্মার্ট, আধুনিক একটা সিংড়ায় পরিণত